আমরা ভোগান্তিতে আছি, কিন্তু ভোগান্তি থাকলেও কি হবে, এটা মেনে নিতে হচ্ছে। নির্বাচনের পর থেকে আসলে এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আমাদের। একদিকে কারেন্ট নাই আর একদিকে গরম, দেশি হয়ে গেছে আনতে। পড়ার টাইমেই লোডশেডিং হয় বেশিরভাগ, আর রাতে ঘুমানোর টাইমে। একে তো তীব্র লোডশেডিং, তার উপর নতুন করে সিলেটবাসীর ঘাড়ে চেপেছে ভ্যাপসা গরম আর যানজটের প্রকোপ। সব মিলিয়ে বেশ অস্বস্তিতে দিনপাত করছেন সিলেটবাসী। ভোগান্তি তো আছেই ভাই, তার মধ্যে অনেক সময় দেখা যায় যে গরমে অনেক সময় অনেক বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, তো এটাও একটা ভোগান্তি। মানে সবকিছু মিলাই আর কি, মানে যাতা অবস্থা। নির্বাচনের পর থেকে আসলে এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আমাদের, তো এইটা নিয়েও একটা ভোগান্তি আছে। যানজটে আপনাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। অবশ্যই মূল্যবান সময় নষ্ট হচ্ছে। একটা জায়গায় আমরা 10-15 মিনিট আগে যেতে পারতেছি না, একটা টাইমে আমরা মিটিং অ্যাটেন্ড করতে পারতেছি না, তো এটা তো সমস্যা হবেই ভাই। একে তো হইতেছে একটা ব্যবসা গরম, তার উপর বারবার লোডশেডিং আর এই তীব্র যানজট, সবকিছু মিলে নগরবাসী আপনারা ভোগান্তিতে আছেন। আমরা ভোগান্তিতে আছি, কিন্তু ভোগান্তি থাকলেও কি হবে, এটা মেনে নিতে হচ্ছে। কারণ পারিপার্শ্বিক অবস্থার কারণে মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। এটাই এই মুহূর্তে আপনাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। মূল্যবান সময় নষ্ট হলে কি করবো এখন? এটা ট্রাফিক ব্যবস্থা খারাপ, ট্রাফিক ব্যবস্থার অবনতি। ট্রাফিক ব্যবস্থার উন্নতি করার জন্য সরকার চেষ্টা করতেছে বারবার, কিন্তু হচ্ছে না। এটাই। আমি আজকেই প্রথম সিলেটে বের হয়েছি, ঢাকা থেকে আসছি সিলেটে, আমার এই প্রথম। আমি যতটুকু জানি যে 3-4 দিন আগে পর্যন্ত লোডশেডিং ছিল না, কিন্তু গত 2-3 দিন ধরে হঠাৎ লোডশেডিং এবং গরম। তো আমার কাছে মনে হচ্ছে সেই ঢাকার পরিবেশের মতোই গরম এবং লোডশেডিংটা। গরমের কথা আর কিতা হইতাম, আর কারেন্টের কথা কিতা হইতাম। একদিকে কারেন্ট নাই আর একদিকে গরম, দেশি হয়ে গেছে আনতে। আর আমরা চাউলের গুড়ির মতো হয়ে গেছি আর কি অবস্থা। কিতা কোয়া নাই। লোডশেডিং ঘন্টার মাঝে বলে 50 বার, যেমন সেটা একটা গরমূল্য আর কি। গরম আবার লোডশেডিং, 5 মিনিট বাদে আয় আবার যায়, আয় যায়। কি একটা যেমন একটা বিভ্রান্তর মাঝে মানুষে চলে আমার হয়েছে। আমরা তো কারেন্টের বিল দিতে কম দিই না, মাঠ পুরাইলে বিল লইয়া ইয়া কাটাই গেলা, প্রচারে বিলও তখন লইয়া লাগে, বুঝছেন। এর মাঝে নাই কারেন্ট, বাচ্চা কাচ্চার পুরালে কার সমস্যা, অফিসেও কাম কাজ করার সমস্যা, সব দিকে সমস্যা, বুঝছেন। আর যানজট তো আর এটা হওয়ার মতো নাই, এখানে এখন আমেজা হয়ে গেছে। আর গরুকে ধোঁয়া দিত, ফুলি থাকে গরু রাস্তার ওপেটও বইয়া ঠান্ডা খাওয়া, তার ডামারা তারিবা জাম লাগিয়া বইতাছে, জামে তোমার অবস্থা খারাপ, গরুর অবস্থা খারাপ, আর কারেন্ট তো নাই। অবশ্যই এই যে এখন আমরা প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাট যানজটের কারণে অনেকটা লেট হইতেছে, অনেকটা প্রবলেম হইতেছে। লোডশেডিং এ পড়ালেখার ক্ষতি হচ্ছে। এটা তো অবশ্যই, মানে পড়ার টাইমেই লোডশেডিং হয় বেশিরভাগ, আর রাতে ঘুমানোর টাইমে, যার কারণে সমস্যা হইতেছে অনেক। এই তীব্র গরমে আপনারা সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষের কাছে স্টুডেন্টদের কি দাবি থাকবে? এইটাই যেন লোডশেডিংটা একটু কমায় দেয় আর একটু উন্নয়ন করে, এটা আর কিছু না। যানজটের ব্যাপারে কি বলতে চাই? সবাই যেন ট্রাফিকটা মেনে চলে, তাইলে তো যানজটটা কম হয়। ওইটাই, মানে রুলসগুলো মেনে চললেই হয়, আর কিছু দরকার নেই। যে এটা তো আর বলার কিছু নাই ভাই, সবাই যে কয়দিন ধরে শুরু হয়েছে লোডশেডিং, ইভেন এখন আরো গরম, যানজট, সব মিলে খুব কষ্টে আছি আমরা। এছাড়া যানজট তো আসলে দেখা যায় ট্রাফিক বাইরে তারা আছে, তারা তো মানে দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন করছেন, যার ফলে চরম দুর্ভোগের মানুষ আছে, বাড়ি হইতে পারছে না, একটা ওদিকে যাইতেছে ওদিকে, মানে চতুর্দিকে ছুটাছুটি করতে যায়, এই জন্য সঠিক কোনো ইয়ে নেওয়ার কারণে বেশি যানজট লাগতেছে। সবাই সবার অবস্থান থেকে যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে তো আসলে সম্ভব নয়। আমরাও পাবলিক, আমরাও ভূমিকা নেওয়া লাগবো, তাদের সবারই দায়িত্ব আছে এগুলো দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। সবাই সঠিক সিদ্ধান্ত নেওয়া লাগবে। ভোগান্তি বলতে গরমের মধ্যে তো এর মধ্যে কারেন্ট নেই, অনেক ভোগান্তি হইতেছে আমাদের। আর এরকম ঘন ঘন লোডশেডিং এর কারণে পড়াশোনায় তো অনেক সাফারিং হচ্ছে। এর সাথে সাথে যে কাজকর্ম, এর মধ্যে আমার আম্মু অনেক অসুস্থ, ওনার যে হার্টের সমস্যা, এর মাঝে আমাদের যে ফ্যামিলিতে অনেক রুগী আছেন, ওরা অনেক সাফারিং করতেছে। এমনকি আমরা যেন স্বাভাবিক মানুষ, আমরাও এতে অনেক মানে কষ্ট হইতেছে লোডশেডিং, কোনো কোনো লোডশেডিং এর কারণে। একটু পর দেয় আবার নিয়ে নেয়। আর সবতনে কষ্টের যে বিষয় ওইটা হইলো যে ঘুমানির সময়টাতে বেশি আর কি কারেন্ট নেই ওইটাতে, আর পড়াশোনার তেমন একটা মনোযোগ রাখা যাইতেছে। আপনাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে কিনা তীব্র যানজট? যে অবশ্যই একজন যেহেতু স্টুডেন্ট হিসাবে এই টাইমটাতে
আমরা অন্য কাজে ব্যস্ত, অন্য কাজে ব্যয় করতে পারি, কিন্তু এই জায়গায় আমরা যানজটের কারণে অনেক আমরা বেঘাত করতেছি। দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট এখন তীব্র যানজট আর লোডশেডিংয়ের নগরী। লোডশেডিং, যানজট আর ব্যবসা গরম সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন নগরবাসী। কোথায় তাদের এই সমস্যার সমাধান, কে দেখবে তাদের এই দুর্ভোগ, এমনটাই প্রশ্ন করছেন নগরবাসী। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।